বন্ধুরা, শ্রাবণ মাস চলাকালীন বাড়ি থেকে এই 6টা জিনিস কাউকে দান করবেন না, নইলে নিজেরাই বিপদ ডেকে আনবেন। কারণ এই জিনিসগুলি দান করলে আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় আর আমাদের জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। বন্ধুরা, এই সংকেতগুলো যদি পেয়ে থাকেন তাহলে আপনারা খুবই ভাগ্যশালী। বন্ধুরা, যে কোনো একটি সংকেতও যদি আপনারা পান তাহলে আপনি ভাগ্যশালী। আপনাদের জীবন থেকে দুঃখ দুর্দশা নাশ হবে, জীবনে আসবে পরম আনন্দ। যদি আপনারা এই সংকেত পেয়ে থাকেন তাহলে কাউকে বলবেন না আপনারা কতটা ভাগ্যশালী। বারবার আপনি স্বপ্নে সাপ দেখছেন কোনো মন্দিরে বা তীর্থস্থানে, কিন্তু বন্ধুরা, সাপ যদি আপনাকে তাড়া করে এমন স্বপ্ন মোটেও ভালো নয়। রাস্তাঘাটে চলাফেরার সময় যদি আপনারা সাদা নন্দী দেখেন তাহলে ভগবান শিবের কৃপা আপনার সঙ্গে আছে। এই মাসে অবশ্যই একটি বার হলেও ব্রত রাখবেন। বন্ধুরা, যারা ব্রত রাখবেন তারা ভগবান শিবের প্রিয় ফল, প্রিয় ফুল, কাঁচা দুধ দিয়ে, গঙ্গা জল, বেলপাতা দিয়ে ভগবান শিবের আরাধনা করুন। এরপর এই দিনে সাদা জিনিস গরিব দুঃখীকে দান করুন। এরপর যারা ব্রত রাখবেন তারা শ্রাবণ শিব ব্রত কথা পাঠ করবেন অবশ্যই। তারপর ভগবানের আরতি করে সম্পূর্ণ করুন। তারপর দেখবেন বন্ধুরা, সমস্ত মনের ইচ্ছা পূরণ করবে ভগবান শিব। আর যারা বন্ধুরা অর্থকষ্টে ভুগছেন তারা বেদানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। দেখবেন বন্ধুরা, অর্থকষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যারা রোগ ব্যাধি ঘিরে রয়েছে তারা যদি জলে কালো তেল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করে থাকেন তাহলে সেক্ষেত্রেও খুব ভালো ফল আপনারা পাবেন। অবশ্যই বন্ধুরা, এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে এই দিনে বন্ধুরা কোনো তামসিক খাবার একদমই খাবেন না বা বাড়িতেও আনবেন না। বন্ধুরা, শ্রাবণ মাস চলাকালীন ভুলেও এই 6টি জিনিস বাড়ি থেকে কাউকে দান করবেন না, নইলে নিজেরাই বাড়িতে অমঙ্গল ডেকে আনবেন। এই সময় মাতা পার্বতী, ভগবান শিব তিনি মর্ত্যলোকে আসেন, তাই এই সময় এগুলি দান করে নিজেদের দুর্ভাগ্য ডেকে আনবেন না। বাড়ি থেকে এই জিনিসগুলি দান করলে আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায়, জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই বন্ধুরা, শ্রাবণ মাস চলাকালীন যা দান করবেন না তা হচ্ছে নাম্বার 1, মাছ। বন্ধুরা, আমাদের বাড়িতে যখন ভালো মন্দ রান্না হয়, যেমন মাছ, মাংস, আমরা ভালো মন্দ খাবার প্রতিবেশীদের দিয়ে থাকি। কিন্তু বন্ধুরা,
এই সময় আপনারা বাড়ি থেকে এই সমস্ত খাবার ভুলেও কাউকে দান করবেন না, তাতে আপনাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায়। নাম্বার 2, সিঁদুর। বন্ধুরা, শ্রাবণ মাস চলাকালীন সিঁদুর কাউকে দান করবেন না। বিশেষ করে বিবাহিত মহিলারা কেউ চাইলেও এ সময় কাউকে দেবেন না, তাহলে নিজেদেরই বিপদ চলে আসবে। নাম্বার 3, তেল। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেবের প্রচণ্ড রুষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, এই ভুল একদমই করবেন না, সেক্ষেত্রে শনিদেবের প্রভাব আপনাদের উপর পড়তে পারে। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা, ভুলেও আপনাদের বাড়ির ঝাঁটা এই সময় কাউকে দেবেন না। নাম্বার 5, ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি ইত্যাদি। বন্ধুরা, এই সময় কাউকে ধারালো জিনিস দান করতে নেই। এছাড়া এ সময় কোনো প্লাস্টিকের কোনো জিনিসও দান করতে নেই। নাম্বার 6, বাসি বা পচা খাবার। বন্ধুরা, খাদ্যদান মহাদান। বাসি বা বেঁচে যাওয়া খাবার কাউকে দান করতে নেই, তাহলে মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে। বন্ধুদেরও জানতে সাহায্য করুন, ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যেন লাইক করতে ভুলেন না। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার। সকলে মিলে দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন বন্ধুরা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সকলের মঙ্গল হোক।